নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব ধনেপাতার আচার রেসিপি। এখন ধনেপাতা খুবই সস্তা, একবার এই আচারটা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারবেন 6 থেকে 7 মাসের জন্য। প্রথমেই আমি বেশ অনেকটা ধনেপাতা নিয়ে নিয়েছি, আর একটা বাটিতে আমি বেশ কিছুটা তেঁতুল জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। একটা কড়াই নিয়েছি, কড়াইতে কোনো তেল বা কিছু দেব না। কড়াইতে ধনেপাতাগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ধনেপাতা থেকে যখন জল বেরোবে সেই জলেই ধনেপাতাটা ভালোভাবে সিদ্ধ করে জলটা শুকিয়ে নেব। ধনেপাতার জল ভালোভাবে শুকিয়ে গেছে, ঠান্ডা করে নেব। ধনেপাতাটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সির জারের মধ্যে ধনেপাতাটা নিয়ে বেশি মিহি পেস্ট করব না, এরকম একটু গোটা গোটা ভাব থাকবে পেস্ট করে নেব। যে তেঁতুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম ভালো করে চটকে চটকে তেঁতুলের কাঠটা বের করে নেব আর দানাগুলো ফেলে দেব। তেঁতুলের দানাগুলো এরকম চেপে চেপে ফেলে দেব। এই তেঁতুলের পাল্পটার মধ্যে কিছু মশলা দিয়ে মিশিয়ে নেব। তার জন্য প্রথমে স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো, আর দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু বেশ ভালো করে একটু মিশিয়ে নেব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, রেখে দেব। আচারটা করার জন্য একটা প্যান নিয়েছি, প্যানেতে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দেব। আর আচারটা পুরোটাই সরষের তেলেই করতে হবে, একটু বেশি করেই তেলটা দিতে হবে আচারের জন্য। আর ফোড়নে দেব কয়েকটা শুকনো লঙ্কা, আর দেব বেশ কিছুটা 5 ফোড়ন। আর দেব বেশ কয়েক কোয়া রসুন। তোমরা এখানে রসুনটা না দিতে চাইলে নাও দিতে পারো, কিন্তু রসুনটা দিলে আচারটা খেতে আরও বেশি ভালো লাগে। এবার সব কিছু বেশ 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত ভাজবো। রসুন আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। গুলিয়ে রাখা তেঁতুলের কাঠটা দিয়ে দেব। তেঁতুলের পাল্পটা বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। আমার সব কিছু বেশ ভালো করে কষানো হয়ে গেছে, তেঁতুলের পাল্প থেকে ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার পেস্ট করে রাখা ধনেপাতাটা দিয়ে দেব।
আবারও সব কিছু বেশ ভালো করে কিছুক্ষণ কষাবো। ভালোভাবে ধনেপাতাটা কষিয়ে নিয়েছি। ধনেপাতাতে একটা ফোঁটাও জল নেই। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। এই ধনেপাতাতে যদি এক টুকরো জল থাকে তাহলে কিন্তু চাটনিটা বেশি দিন থাকবে না, তাই আমাদের পুরো জলটাই ভালো করে শুকিয়ে নিতে হবে। ধনেপাতা থেকে বেশ ভালো করে তেল ছেড়ে গেছে, জলটা শুকিয়েও গেছে। নামিয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।